যে আজকের ক্লাস শুরু হইতেছে এই বার্ন টুল দ্বারা। বার্ন টুল, ব্লার টুল, সরি ব্লার টুল। ব্লার মানে কি? ঝাপসা, ব্লারি, কেন ব্লারি ইফেক্ট, ব্লারি মানে ঝাপসা, ঘোলাটে। তা আমরা একটা এইচডি ছবি ডাউনলোড করে নিই। যে কোনো একটা এইচডি ফটো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এইচডি লেখলে মোটামুটি এইচডি ফটো আসে। একটা ক্লিন ছবি নিতে হবে, এক্ষেত্রে দেখি পিক্সেল থেকে নেই। আচ্ছা, একটা ছবি ডাউনলোড করে নিলাম। আপনারা খেয়াল করেন এই ছবিটারে ড্রাগ করে না, ও ছবি এখানে ডাউনলোড করা আছে অনেক, ছেড়ে দিলাম। এখন আমরা যে টুলসটার ব্যবহার দেখব সেটা হলো এই ব্লার টুল। ছবির সাইজ অনুযায়ী ব্লার টুলের সাইজটা অনেক ছোট আছে। আমরা জানি যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা রাইট সাইডের এন্টারের সাথে, এটা ক্লিক করলে বড় হয়, আর এর বাম পাশের যেটা ওইটা ক্লিক করলে ছোট হয়। তা ব্লার টুলটা নেওয়ার পর, ব্লার টুলটা বেশিরভাগ ব্যবহার হয়, মানে আমি ব্যবহার করি বেশিরভাগ যখন কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। রিমুভ করার পরে এই ছবির এই পাশগুলা কাটা 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 এরকম দেখা যায়, ওগুলাকে মোছার জন্য মূলত বেশিরভাগ আমি ব্যবহার করি। তা আমরা ওইটাই দেখি। প্রথমে এই ছবিটাকে আমরা ওই সিলেক্ট করি, অবজেক্ট সিলেক্ট দিয়া শিফট কন্ট্রোল আই চাপ দিলে বাহিরেরটা সিলেক্ট হবে। তো এটা ছবিটা আসলে মনে হয় লক করা, হ্যাঁ লক করা, এটা দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এখন আমি পিছনে একটা কালার দিলে বুঝবেন যে এই ছবিটা স্মুথ না চতুর্দিকে। যেমন এই যে এই দিকটা দেখেন কেমন জানি খাজা ভেজা আছে, যদিও এটা তার আঙ্গুলের অংশ না, কিন্তু তারপরেও এই তার চুলের এদিক দিয়ে দেখেন কেমন যেন ইয়ে আছে, স্মুথ হয় নাই, কেমন এই যে চুলের এদিক দিয়ে। তা আমি যদি এই ব্লার টুলটা ব্যবহার করি, এটা সাইজ এখন বড় আছে, ব্লার টুলটা যদি আমি ব্যবহার করি, এই যে দেখেন এই তার এদিকটা কেমন যেন একবারে কাটা 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 এরকম মনে হয়। সেক্ষেত্রে এই পিছনের সাইডটা আস্তে আস্তে এই পিছনের সাইডটা ব্লারি হয়ে যাবে, এই ছবির মাথাগুলা ব্লারি হয়ে যাবে। এই যে কাটা কাটা ছিল যেই জায়গাটা, আমি আবারও দেখাই আপনার, এই যে এই জায়গাগুলা যেমন কাটা কাটা দেখা যাইতেছে, একবারে স্ট্রং হার্ড দেখা যাইতেছে। যখন আমি এইটা ব্যবহার করব তখন আস্তে আস্তে এটা স্মুথ হয়ে যাবে, এই যে আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এই যে এই কাটা কাটা এগুলা স্মুথ হয়ে যাবে। এইখানে এই যে এইখানটাতে দেখবেন যে কেমন আশ এরকম পড়ে রয়েছে, এরকম মনে হয়। যাই হোক, এই যেগুলো আছে আপনারা এইভাবে এই কাজগুলো করতে পারবেন। এই যে এখানে কেমন কাটা 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 দেখা যায়, আপনি যদি কাজ করেন এইটার উপরে, এগুলা আস্তে মানে আপসে অনেকটা কমে যাবে, এই কাটা কাটা ওইভাবে ধরা পড়বে না। গেল এইটা, এই টুলসের এইভাবে ব্যবহার করুন। অথবা কোনো ছবি যদি এরকম হয় যে সম্পূর্ণ ছবিটার কোনো একটা অংশ আপনি ব্লারি করতে চান, কোনো একটা অংশ একটু হাইলাইট বেশি আছে, যেমন এই যে এই জায়গায় একটা একটু হয়তো আপনি ব্লারি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন।
মানে যতটুকু আপনি চান যে ব্লারি করতে, তার এই যে কোনো ছবির আপনি ওই জায়গার উপরে এই লেফট বাটন মানে মাউসের লেফট বাটন চাইপা চাইপা আপনি এইভাবে এটা ব্লারি করতে পারবেন। এখন পরবর্তী টুলসটা আমরা দেখি। পরবর্তী টুলস আছে শার্পেন টুল। শার্প মানে পরিষ্কার, আমরা মোটামুটি সবাই বুঝি শার্প মানে পরিষ্কার। এক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা জায়গায় উজ্জ্বলতা বাড়ানো দরকার, কোনো একটা জায়গায় পরিষ্কার করা দরকার, একটু ঘোলাটে আছে, একটু পরিষ্কার করলে সুন্দর দেখা যাবে, সেক্ষেত্রে এই শার্পেন টুলটা ব্যবহার করা হয়। এই যে এর চোখের এই জায়গাটা একটু কালো কালো আভা আছে, তারপরে তার এদিকটা হয়তো এই যে টিকলির নিচে এই জায়গাটা একটু আলো হইলে হয়তো ভালো হইতো, এরকম কিছু আর কি। সেক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করা যেতে পারে। এই টুলসটা ব্যবহার করলে আপনার কিছুটা শার্প হবে। এক্ষেত্রে অধিক মাত্রায় যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই ছবির কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে ভ্রুটা মনে করেন কিছুটা এই যে কালো, এইটা দিয়ে যদি চাপ দেন দেখেন ক্লিন দেখা যাইতেছে। আবার দেখাই, এই যে এখন কেমন মানে ব্লারি হয়ে আছে না, এইটার ধরে যদি আপনি একটা টান দেন দেখবেন এই যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে, তার ভ্রুর যেই লোমগুলো আছে এগুলো স্পষ্ট দেখা যাইতেছে। তো এই টুলসটা দিয়ে আপনি যে জায়গায় হালকা পরিষ্কার করা দরকার আপনি ওই জায়গায় ক্লিক করলে হালকা পরিষ্কার হবে, একেবারে হালকা। এই ক্ষেত্রে যদি আরও হার্ড করতে চান হয়তো এইখান থেকে এই যে ব্রাশ আপনি পরিবর্তন করিয়া আপনি এখান থেকে হার্ড যে ব্রাশ আছে হার্ড ব্রাশ চুজ করিয়া আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার আরেকটু স্মুথ হবে। বেশি ঘষলে আবার কী হবে, এই যে দেখেন অনেক যদি ঘষি এই যে দেখেন একেবারে মানে কোনো ছবি যেমন আগে যেই ছবিগুলা স্টুডিও থেকে বের করতাম ওই যে পানি দিয়া ঘষা যেগুলা ইয়া করতো, ওই ছবিগুলা হাত দিয়া ঘষা দিলে এরকম হয়ে যেত, ঠিক আছে, যদি কোনো সময় খেয়াল করেন। তো বেশি করতে গেলে আবার আপনার ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাইলে টুলস প্রথমটা দিয়ে আমরা কি বুঝলাম, যে কোনো ছবি যদি ব্লারি করতে হয় বা কিছু অংশ ছবির ব্লারি করতে হয়, ঘোলাটে বানাইতে হয়, সেক্ষেত্রে আপনি এই ব্লার টুলটা ব্যবহার করলে ওইটা পারবেন। 2 নম্বর হইল হালকা যদি মানে আপনার লাইটি ভাব আনতে হয় হালকা, সেক্ষেত্রে আপনি এই শার্পেন্ড যেটা পরিষ্কার করে আর কি এই টুলসটা ব্যবহার করতে পারেন। স্মার্ট টুল, এই টুলসটা ব্যবহার করলে আমরা কোনো ছবির মনে করেন যে বিশেষ করে যে ছবিগুলা আমরা যেটারে বলে আপনার ম্যানিপুলেশন করতে চায় বা কোনো এক জায়গায় উঁচা নিচা হয়ে আছে ওই জায়গাটার একটু স্মুথ করা, যেমন তার এই নাকের এই জায়গাটা কেমন আছে, এখন যদি এই স্মার্ট টুলটা ব্যবহার করি এইখান থেকে হালকা ধইরা এদিকে আনলে মানে তার এই উঁচা এই জিনিসটা একটু কম বোঝা যাবে। অনেক সময় প্রয়োজন হয় যে কোনো একটা জায়গা সমান করতে, যে এই জায়গাটা একটু টান দিয়ে একটু সমান করে দিই, এই জায়গাটা হয়তো একটু এলোমেলো আছে, বা কোনো জায়গা মনে হয় যে এই জায়গাটা একটু ঘোলাটে বানানো দরকার বা এই জায়গাটা আরেকটু মসৃণ বানানো দরকার, সেক্ষেত্রে এই টুলস ব্যবহার করা যায়। এছাড়াও আপনাদেরকে মিক্সার ব্রাশ টুলের একটা ব্যবহার দেখাইছিলাম। মিক্সার ব্রাশ টুলটাও এই টুলসের মতোই, মানে মিক্সার টুলের মতোই এই টুলসটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন এই ছবিটাকে আমি আবার সিলেক্ট করিয়া এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, দেখেন যে অবজেক্ট থেকে এটা আবার লক হয়ে গেছে। ঠিক এরকম দেখেন আমি যদি এই ছবিটারে ওই আপনার অবজেক্ট ওই মিক্সার ব্রাশ টুলের মতন যদি ব্যবহার করতে চাই, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আমি নিচে একটা কালার দিয়ে দিই যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমি কাজ করতেছি এটা। এখন মনে করেন এই ছবিটা আমি পিছনের যেই তার যে কাপড়ের যে কালারটা আছে এই কালার নিয়ে আমি যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি এই টুলসটা ব্যবহার করলে আমি ওইটা করতে পারি। আমি একটু বড় করে নিলাম। এই ক্ষেত্রে
এইখানে আবার ওই যে আল্ট্রা চাপ দিয়ে আমি যেমন মিক্সার ব্রাশ টুলে কাজ করছিলাম, এখানে আল্ট্রা চাপ দিয়ে মিক্সার ব্রাশ টুলের মতন কাজ করা লাগবে না। এই ক্ষেত্রে আমি সোজা এখান থেকে ধরে টান দিলেই তার মানে এই ছবির থেকে যে কালার, এই কালারটা রিফ্লেক্স হয়ে বেড়ে আসবে। তো ছবিটার ওয়েট বেশি হওয়ার কারণে হয়তো সময় নিতেছে। এইভাবে এই টুলসটা ব্যবহার করে আমরা কাজ করতে পারি। এই যে এখান থেকে টান দিলে এগুলা বেড়ে আসবে, এই যে তার কাপড়ের এরকম এই সিস্টেমটা। তো এই ছবির ওয়েটটা যদি একটু কম হয় তাহলে কাজ করতে সুবিধা হয়। আমরা এই তিনটা টুলসের একটু রিভাইজ দেই। ফটোশপে আসলাম, এই ব্লারি টুল যেটা আছে এইখান থেকে এই ব্লার টুল দিয়ে আমরা যে কোনো জিনিস ব্লার করতে পারি। যে কোনো জিনিস, মনে করেন এই চোখটা ক্লিন আছে, এটার উপরে অল্প কতক্ষণ ক্লিক করলে এই চোখটা এই যে আস্তে 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 ব্লারি হয়ে যেতেছে, ঠিক আছে। এই চোখটা ক্লিন, এই চোখটা ব্লারি হয়ে গেছে। এটা হলো গিয়া ব্লার টুলের ব্যবহার। আর আমি যদি এরপরের টুলটা আছে শার্প, এটা যদি ক্লিক করি তাহলে এটা আস্তে আস্তে পরিষ্কার হবে। এই যে ভুরুটা কেমন ঘোলাটে আছে, এটা একটা চাপ দিলে দেখবেন এই যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আবার বেশি পরিষ্কার করতে গেলে আস্তে 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 কিন্তু এটা আস্তে আস্তে তার যেই মানে অরিজিনাল যেই ইয়েটা ছিল ওইটা নষ্ট হয়ে যাবে। এরপরে যেই টুলটা আছে স্মচ টুল, এটা দিয়ে দেখাইছি যে এটা মিক্সার ব্রাশ টুলের মতোই আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে মিক্সার ব্রাশ টুলে আল্ট্রা চাপ দিয়ে দুইটা নিচের ছবিটা কপি করে নিয়ে কাজ করতে হয়, এটা আল্ট্রা চাপ দিতে হয় না, এটা এমনিতেই নিচের ছবিটা নিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে ছবি যদি হাই কোয়ালিটি হাই রেজলিউশনের হয়, আপনার কাজটা করতে আপনার ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন হবে। আর মিক্সার ব্রাশ টুলটা আপনি যে কোনো হাই রেজলিউশনের ছবির পিছনেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই পর্যন্ত এই তিনটা টুলস। এরপরের তিনটা টুলস আমরা দেখি, এই ডার্ক টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুলস। তা আমরা এই ডার্ক টুলটা দেখি। এই যে এখানে আছে এই তিনটা টুল, এই ডার্ক টুল, বার্ন টুল আর স্পঞ্জ টুল। এই দুইটা টুল বেশি ব্যবহার করা হয়। এই নিচের যে টুলস আছে মানে সাব টুলস, এটা তেমন একটা ব্যবহার হয় না। তো এই ডার্ক টুলটা আমরা নেই। এটা নিলে মূলত এটাতে উজ্জ্বলতা বাড়ে, ঠিক আছে। কোনো জায়গার উজ্জ্বলতা বাড়ানোর প্রয়োজন হইলে ওই একই কাজ মোটামুটি। এই যে যেমন এই জায়গাটা একটু কালো কালো দেখা যায়, দেখেন নাকের এই যে এই জায়গাটা একটু কালো কালো দেখা যায় না, এখানে হালকা ক্লিক করলাম একটু ফর্সা হয়ে গেল, কেমন। তারপরে আপনি মনে করলেন এই গলার এই জায়গাটা একটু বেশি কালো কালো দেখা যায়, কেমন, এই যে এই কানের এই দিকটা দিয়া আপনি এখানে হালকা হালকা ক্লিক করলেই আপনি যেই জায়গাটা অন্ধকার মনে করেন ওই জায়গাটায় ক্লিক করলে ওই জায়গাটা একটু আলো বাইরে যাবে, কেমন। এই ক্ষেত্রে অতিরিক্ত চাপা যাবে না, তখন কিন্তু এটার কালার জ্বলে যাবে। তাইলে আমি আবার দেখাই যে এই টুলসটা কিভাবে কাজ করলো। এই ডার্ক টুলটা মূলত যে জায়গায় ডার্ক আছে, একটু কালো আছে, অন্ধকার আছে, যে জায়গাটা মনে হয় যে এই জায়গাটা একটু আলো করলে বা এই জায়গাটা একটু উজ্জ্বল করলে ভালো দেখা যাবে। যেমন ধরেন এই যে টিকলির নিচের এই জায়গাটা আপনি যদি চান যে এই দিকটা একটু আলো হোক, কেমন, সেক্ষেত্রে এই যে আস্তে আস্তে আপনি চাপ দিলেই এই জায়গাটা আলো হয়ে যেতেছে। তার চোখের এই জায়গাটা কালো মনে হইতেছে, আপনি এই জায়গাটা যদি হালকা একটা চাপ দেন এই জায়গাটা একটু আলো হয়ে যাবে। তার এই চোখটাই মনে করেন যে এই জায়গাটা একটু কালো কালো দেখা যাইতেছে, আপনি এটা একটু বড় করে নিয়ে এখানে একটা ক্লিক করেন, তার এই যে চোখের এখানে আলো বাড়তেছে, এইখানটা আপনি আলো বাড়াইতে চাই, এইখানে আলো বাড়াইতে চাইলেন, মানে আপনার প্রয়োজন অনুযায়ী যেই জায়গাটা মনে হয় যে এই জায়গায় একটু আলো বাড়ানো দরকার আপনি সেইখানে এই কাজটা করতে পারবেন। দিতেছি, প্র্যাকটিস দিতেছি, আমরা দেখি। এরপরে যে টুলসটা আছে বার্ন টুল, এটা মূলত ওইটার বিপরীত। কোনো এক জায়গায় উজ্জ্বলতা বেশি আছে, আপনার মনে হইলো যে এই জায়গায় উজ্জ্বলতা বেশি আছে, এইটা একটু কমানো দরকার, নির্দিষ্ট ওই জায়গাটা হয়তো একটা ছোট্ট একটা জায়গা, কিন্তু ওই হ্যাঁ যেখানে হয়তো একটা হ্যাঁ আপনার শুধুমাত্র ওই জায়গাটারই কি
আলো কমানো দরকার এবং নির্দিষ্ট একটা জায়গা, সম্পূর্ণ ছবির না, সেক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। আপনি যেমন ধরেন তার এই জায়গাটায় মনে করেন এই যে এই দিকটায় একটু আলো মানে বেশি বেশি মনে হয়, এই যে এই জায়গাটা একটু লাইটই বেশি মনে হয়, কেমন এই যে এই জায়গাটায় লাইটই অনেক, আপনি মনে করলেন যে এই সমস্ত লাইটিগুলো একটু বেশি হয়ে গেছে, আপনি একটু ডার্ক করলে মনে হয় ভালো হয়, সেক্ষেত্রে আপনি এই যে বার্ন টুলটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলে দেখেন তার আলোটা কিন্তু একটু কমে গেছে, ঠিক আছে। এরপরে এই জায়গাটা একটা ক্লিক করেন, দেখেন আলোটা কমে গেছে, এইখানে যদি আপনি ক্লিক করেন কমে গেল, কেমন এই যে এইখানে একটা আলো ভাব আছে, এখানে ক্লিক করলে এখানে কি কমে যেতেছে। এইভাবে আপনি বার্ন টুল ব্যবহার করে যেই জায়গায় উজ্জ্বলতা বেশি আছে আপনি চাইলে ওই জায়গার উজ্জ্বলতা কিছু কমায় দিতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা একটা উজ্জ্বলতা আছে, এটা যদি চান এইভাবে কমাইতে পারেন। হ্যাঁ, কাপড়ের উপরে সহ সব জায়গায় আপনি যে কোনো জায়গায় আপনি এটা ধরে এইভাবে টান দিলেও পারেন। এই যে দেখেন এখানে একটা লাইটি লাইটি ভাব, আপনি যদি ধরে টান দেন আপনার কিন্তু ওই লাইটিটা কমে গেল, কথা বুঝতে পারছেন। তো এই দুইটা টুলস সবচেয়ে বেশি ব্যবহার হয় এইখানে আইসা, এই ডার্ক টুল আর বার্ন টুল। আর এই যে স্পঞ্জ টুলটা আছে এটা একেবারে সিম্পলি কাজ করে, এটা আসলে তেমন ব্যবহার করি না। তো এইসব মানে এইটা দিয়ে হইলো গিয়া মানে আপনার যে কোনো একটা অবজেক্টের উপরে ধরলে এই অবজেক্টটা একটা মানে উজ্জ্বলতা দূর করে দিয়া ওই মানে ওই জায়গায় একটা ঘোলাটে ঘোলাটে ভাব তৈরি করে দেয়। যেমন বার্ন টুলে যেমন আলো কমায় দেয়, আর ওই ডার্ক টুলে যেমন ধরেন আলো বাড়ায় দেয়, আর এইটা একটা ঘোলাটে ভাব তৈরি করে দেয়। আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানটায় যদি ক্লিক করে এই যে দেখেন একটা অন্যরকম একটা মানে কালার এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখেন অন্য একটা কালার, কেমন যেন অন্য একটা কালার এখানে অ্যাড হয়ে যেতেছে। এটা যদি কয়েকবার ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন কেমন কালার হয়ে গেছে। তো এই টুলসটা আমরা তেমন একটা ব্যবহার করি না, কিন্তু দেখানোর জন্য ব্যবহার করলাম, যদি কোনো জায়গায় কোনো সময় প্রয়োজন হয় আপনারা যেন ব্যবহার করতে পারেন। তা আমরা এই দুইটা টুলসের একটু ব্যবহার করি, একটু প্র্যাকটিস করি। এই ডার্ক টুল আর হইলো বার্ন টুল, এই দুইটা টুল একটু ব্যবহার করি। তাহলে আমরা এই যে এই দুইটা টুলসের কাজ দেখলাম। এই প্রথম টুলসটা ব্যবহার করে আমরা কোনো জিনিসের লাইটি ভাব তৈরি করতে পারি, কেমন। আর এই দ্বিতীয় টুলসটা ব্যবহার করে আমরা কোনো লাইটি জিনিসকে ডার্ক করতে পারি। কোনো জায়গায় বেশি ডার্ক প্রয়োজন হলে বেশি ডার্ক, কোনো জায়গায় কম ডার্ক প্রয়োজন পড়লে যতটুকু প্রয়োজন হয় নিজেদের প্রয়োজন অনুপাতে আমরা ব্যবহার করতে পারি। তাইলে আজকে যতটুকু আপনাদেরকে ক্লাস দিলাম এই ক্লাসগুলো বাড়ি থেকে কাজ করবেন ঠিক আগের মতোই। দুইটা ছবি নেবেন, এক ছবির উপরে কাজ করবেন আর এক ছবি অরিজিনাল থাকবে। যে ছবির উপরে কাজ করছেন আমি যাতে বুঝতে পারি যে এই ছবির উপরে কাজ করছেন। আর আপনারা রিসেন্টলি কাজ খুব কম জমা দেন, যেটা আসলেই দুঃখজনক, যেটা আমার জন্য আসলে মানে হতাশাজনক। কারণ আমি আপনাদেরকে হয়তো কাজ ভালোভাবে বুঝাইতে পারতেছি না, অথবা আপনারা বুঝতেছেন না। যদি আপনারা এইভাবে যদি করতে থাকেন সেক্ষেত্রে